তো আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত যে আমরা চতুর্থ রমাদানে আছি। তো আল্লাহ আমাদেরকে বেশি, বেশি আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক এবং আমাদের ঈমানকে পরিপূর্ণ করুক। কারণ ঈমান একটা অমূল্য সম্পদ। তো আজকে আমরা ঈমানের কিছু বিষয় নিয়ে আলাপ করব যে ঈমানের বিষয়টা কি আমাদের অন্তরে থাকে কিনা? তো যেটা আমরা ফিতরাতের মধ্যে আলাপ করব। তারপরে ইসলাম এবং ঈমানের মধ্যে সম্পর্ক বা তাদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। তো এর আগে আমরা ঈমানের যে বিষয়টা এবং ঈমানের বিষয়টা কোত্থেকে শিখতে হবে সেটা আমরা বললাম কোরআন এবং সুন্নাহ থেকে, হাদিস থেকে। তো কোরআন সুন্নাহয় আসলে এই ব্যাপারে পরিপূর্ণ বিশ্বাসের বিষয়গুলো আমাদেরকে বলে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং সেই ক্ষেত্রে আমাদের কি ধরনের জিনিস বিশ্বাস করা দরকার, কিভাবে বিশ্বাস করা দরকার সেই আলোচনায় আমরা যাব হচ্ছে ৮ম রমাদান থেকে ৭ম রমাদান পর্যন্ত আমরা ঈমান যে মূল্যবান সম্পদ এবং ঈমান কোত্থেকে শিখবো এবং ঈমান ইসলামের মধ্যে পার্থক্য এবং আমরা আগামী ক্লাসে শিখবো যে ঈমানকে আমরা আ ঈমানের এই বিষয়টা যে আমাদের জন্য যেমন আগামী ক্লাসে আমরা যেটা শিখবো সেটা এখনই যদি আমি আপনাকে বলে দেই যাতে আগামী ক্লাসের প্রতি আপনাদের আগ্রহটা থাকে ইনশাআল্লাহ তাআলা। কারণ আ আমরা তার পরের আলোচনাটাই যেটা নিয়ে করতে চাই সেটা হচ্ছে যে ঈমানের সাথে আমাদের আমলের সম্পর্ক কি? এই যে আমরা প্রতিদিন আমল করতেছি, সেই সম্পর্কটা আমরা কিভাবে বজায় রাখবো নিজেদের মধ্যে? এবং এই সম্পর্কটা বজায় রাখা কত জরুরি যে ঈমান এইজন্য বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। কারণ ঈমান বাড়ে কমে। হ্যাঁ? এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সো যাই হোক আগামীকালকের আলাপ। কিন্তু আজকে বলে রাখলাম যে আগামীকালকে যাতে আপনারা ইনশাআল্লাহ থাকেন সেটা খুব গুরুত্বপূর্ণ আলাপ। তো আজকে আমরা ইসলাম এবং ঈমান এবং ফিতরাত এই ২ টা বিষয় নিয়ে আলাপ করব। তো ঈমানের বিষয়টা আসলে ফিতরাতের মধ্যেই থাকে। মানে এই যে বিশ্বাসের বিষয়টা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মের সময় দিয়ে দেয়। কারণ অনেকে মনে করতে পারে যে আমরা আল্লাহকে দেখি নাই, তাহলে আল্লাহকে কিভাবে বিশ্বাস করব? হ্যাঁ? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার একটা সমাধান দিছে। যেমন ধরেন যার কাছে কেউ মানে দুনিয়ার কেউ দাওয়াত নিয়ে পৌঁছায় নাই। যেমন ধরেন দ্বীপরাষ্ট্রে অনেকের মধ্যে এটা প্রশ্ন থাকে যে আফ্রিকায় বন জঙ্গলে থাকে বা অ্যামাজন বনে থাকে। তো এরকম লোকদেরকে কিভাবে আল্লাহ মানে তারা যদি ইসলাম গ্রহণ না করে তারা যদি মারা যায় তাহলে তারা কি ঈমানের উপর মারা গেল? তাদের কি জান্নাত জাহান্নাম হবে? তো এটার উত্তর হচ্ছে যে বিজ্ঞানীরা বিভিন্নভাবে গবেষণা করছে যে ধরেন কিছু ছোট বাচ্চাকে একেবারেই স্বাভাবিকভাবে তাকে নতুন করে কিছু বলা হয় নাই। একটা দ্বীপের মধ্যে বড় করা হইছে। তো সে দেখা গেছে যে এক আল্লাহয় বিশ্বাস করতেছে। কেন? কারণ সে দেখতেছে বা দ্বীপের লোকরা এই যে যেইসব দ্বীপ মাঝে, মাঝে খুঁজে পাওয়া যায়, নতুন দ্বীপ আবিষ্কার হইছে। আবিষ্কার মানে নতুন করে খুঁজে পাইছে। আগে মানুষ এই দ্বীপটার খবর জানতো না। তো ওই দ্বীপের মানুষদের মধ্যে দেখা গেছে এমন স্বভাব চরিত্র যে তারা এক আল্লাহকে মেনে চলে। কেন এক আল্লাহকে মেনে চলতেছে? কারণ তারা দেখে যে এই যে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা তারপরে এই যে ধরেন এই বিভিন্ন সময় বিভিন্ন আ মৌসুম যে বৃষ্টির সময় বৃষ্টি, শীতকালে শীতকাল এটা একটা নিয়ম মেনে চলে এবং এটা এই নিয়মটা কখনো ব্যত্যয় ঘটে না। হ্যাঁ? এই যে চাঁদ সূর্য ওঠার যে নিয়মগুলা এবং ধরেন এই যে অ্যা শীতের পরে বসন্ত, বসন্তকালের পরে গ্রীষ্ম, গ্রীষ্মের পরে বর্ষা, হ্যাঁ? বর্ষার পরে এরকম যে কালগুলো চক্রাকারে ঘুরতে থাকে। তো এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। তো তখন তারা বুঝতে পারে এটা কিভাবে আমাদের কাছে আসলো। যেমন ধরেন আরবদের মধ্যে কিছু প্রচলিত কথা আছে যে আচ্ছা, ফিতরাটাকে একটু দেখি আমরা যদি একটু যে আচ্ছা তার আগে এখানে কিছু কথা বলা আছে যে কোরআন নিজেকেই বলতেছে যে এটা হচ্ছে সুস্পষ্ট দলিল। যে কোরআন যে সুস্পষ্ট দলিল, কোরআন নিজেই বলতেছে যে হ্যাঁ, এক হচ্ছে আমরা কালকে দেখলাম যে কোরআন কিভাবে সংখ্যাতাত্ত্বিক অলৌকিকের মাধ্যমে আমাদেরকে বুঝাইতেছে বা বৈজ্ঞানিক প্রমাণের মাধ্যমে বলতেছে এবং আল্লাহ নিজেকে বলতেছে, "দেখো, হে মানুষ, তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক সুস্পষ্ট দলিল এসেছে।" তার মানে এটার মধ্যে কোনো অস্পষ্টতা নেই এবং এটা যে দলিল যেমন আপনি যখন কোন জমি কিনেন, তো জমি কি দেখতে চান? দলিল দেখতে চান। তো আমরা ঈমান কিনতে চাই। তো আল্লাহ বলতেছে কোরআন হচ্ছে তোমাদের জন্য দলিল। হ্যাঁ? এবং তোমাদের জন্য এটা একটা স্পষ্ট আলো নিয়ে আসছে। আলো দিয়ে কি হয়? আমরা পথ দেখি। ঠিক আছে? তো তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল এসেছে এবং তা হিদায়াত ও রহমত। সো আমাদের রবের কাছ থেকে আমাদের কাছ থেকে একটা স্পষ্ট দলিল আসছে এবং তা আমাদের জন্য হিদায়া। মানে আমাদেরকে পথ দেখাবে এবং এটা আমাদের জন্য এই পথটা কি? আমাদের জন্য রহমত। আমাদের কোনো নিজেদের মধ্যে যে ঝগড়াঝাটি, বিভিন্ন বিবাদ হয়, এগুলো হবে না। যদি আমরা এই পথকে অনুসরণ করি। এবং নিশ্চয়ই এটি একজন সম্মানিত রাসূলের বাণী। মানে রাসূলের কাছে এই বাণীটা আসছে বা রাসূল এর বাণী বলতে ওই যে জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছে বার্তাবাহক এবং এটি কোনো কবির উক্তি নয় যে কোনো কবি এটা লিখছে এমন না।
তবু তোমরা খুব কম বিশ্বাস করো। মানে আমরা আল্লাহর ঈমানের আনটা জোর নাই আমাদের। সো আমাদের বিশ্বাসটা কম। এখন এটার মধ্যে মুনাফিকরা আছে, এটার মধ্যে কাফেররা আছে। আমরাও কিছুটা আছি যারা নিজেদেরকে ঈমানদার বা মুসলিম দাবি করি। এটি এমন এক কিতাব যা আমি তোমার প্রতি অবতীর্ণ করছি যাতে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারো। আচ্ছা, এটা এমন একটা কিতাব যে মানুষকে আলো থেকে অন্ধকারে নিয়ে আসে। তার মানে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারো। তার মানে এই কিতাবটা এমন একটা দলিল যে কিমার যে মানুষ জানতো না সেটা সে জানাবে। অন্ধকার ছিল এখন আলো ফুটাবে। তো এই আলোটা কিভাবে ফুটবে? কারণ সে চিনে নিবে ফিতরাতটা কি। যেমন ধরেন আপনি বাজারে গিয়ে স্বভাবগতভাবে চিনতে পারেন যে কোনটা ভালো জিনিস আর কোনটা খারাপ জিনিস। ঠিক সেভাবে আপনি আল্লাহকে চিনতে পারবেন। কারণ আল্লাহ আপনার ভিতরে এমন একটা স্বভাব দিছে, প্রাকৃতিক স্বভাব যা মানুষের অন্তরে আল্লাহ স্থাপন করে দেয় এবং তার এই প্রবৃত্তি তাকে এক আল্লাহর দিকে পরিচালিত করে। যে সবকিছু এক আল্লাহ করছেন। হ্যাঁ? যেমন ধরুন ছোট বাচ্চারা লজ্জা পায় এবং তাকে আল্লাহর কথা বললে সে বুঝে এবং দেখেন এটাই স্বভাবগত যে সবকিছু এক আল্লাহ সৃষ্টি করছেন। হ্যাঁ? হিন্দু ধর্মের অনুসারী অনেকে আছে ভাই। কিন্তু তারাও কিন্তু দেখেন অনেক দেবদেবীর পূজা করে। কিন্তু তারা বলে ভগবান একজন। তার মানে কি? তারা মনে করে সৃষ্টিকর্তা একজন, প্রতিপালক একজন। কিন্তু ভগবান কাউরে দায়িত্ব দিছে যে তখন ইবাদতটা গিয়ে আলাদা করে। তো এইটা আমরা ইনশাআল্লাহ এই ঈমানের যে তাওহীদ, একত্ববাদ সেখানে গিয়ে আমরা ইনশাআল্লাহ তাওহীদের প্রকারভেদের মধ্যে আমরা এই বিশ্বাসের যে ভেরিয়েশন গুলা হয় এবং আমাদের মধ্যে অনেক সময় অনেক পার্থক্য হয় সেগুলো নিয়ে আমরা আলাপ করব। তার মানে ফিতরাতটা হচ্ছে এক আল্লাহকে চেনার একটা বৈশিষ্ট্য। তো আল্লাহ বলেন তোমরা একনিষ্ঠভাবে তোমার মুখ ধর্মের দিকে ফিরিয়ে নাও। তার মানে একমাত্র আল্লাহর দ্বীনের দিকে ফিরায় নাও। এটাই আল্লাহর ফিতরাত। এটাই আল্লাহর মানে স্বভাবজাত ধর্ম, যার উপর তিনি মানুষকে সৃষ্টি করেন। তার মানে মানুষকে একটা ফিতরাতের উপরে আল্লাহ সৃষ্টি করছেন। আর আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নেই। এটাই স্থায়ী ধর্ম। তার মানে এটা শুরুতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটা স্থায়ী ধর্ম। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এইজন্যই আমরা দেখি অধিকাংশ মানুষ এই ফিতরাতের উপর থাকে না। কেন থাকে না? তার উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আমাদেরকে যে প্রতিটি মানুষ তার জন্মের সময় স্বাভাবিক ফিতরাত বা প্রকৃতিগত বিষয়ের উপর জন্মগ্রহণ করে। অর্থাৎ সে প্রকৃতপক্ষে তাওহীদ বা একত্ববাদের স্বভাব নিয়ে আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতিটি শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ওই যেটা বললাম যে মানুষ স্থায়ী ধর্মের উপরেই জন্মগ্রহণ করে। কিন্তু অতঃপর তার বাবা-মা তাকে ইহুদি, খ্রিস্টান অথবা অগ্নি উপাসক বানিয়ে ফেলে। তো অগ্নি উপাসকের বাইরে অনেকে অনেক আরো কিছু আছে যে কেউ মনে করে আমি কোন ধর্মেই বিশ্বাস করি না। এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা স্বভাবগতভাবে যে আল্লাহর দ্বীন বুঝার কথা, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করার কথা। মানে আমার ঈমানের মধ্যে আল্লাহর যে আল্লাহর প্রতি বিশ্বাস। যে এইটা দলিলটা কি? দলিলটা হচ্ছে এক তো কোরআন থেকে পাবোই, কিন্তু আল্লাহ আমাদের অন্তরের মধ্যেও আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি টান এটা অনুভব করছে। এইজন্য দেখবেন যে অনেক বিধর্মী মানে অন্য ধর্মের লোক কিন্তু ছোট বয়স থেকে তার মধ্যে একটা জিনিস আছে যে না আমরা যেটা করেছি সেটা কি ঠিক কিনা। এইজন্য দেখা যায় সে অগ্নি উপাসনা ছেড়ে বা মূর্তি পূজা ছেড়ে একটা সময় মুসলিম হয়ে যায়। কারণ ওই তার অন্তরে তার বাবা-মা তার উপর হয়তো সেভাবে প্রভাব ফেলতে পারে নাই। তো এটা আল্লাহ তাকে হিদায়াত দিছে। হেদায়েতের নূরের কারণে তার ফিতরাত তার উপর জয়যুক্ত হইছে। সে ইসলামের আলোয় সে আলোকিত হয়। তো এখন আমরা বলতে চাই একটা লোক যে ইসলামের আলোয় আলোকিত হইলো তখন সে মুসলিম হইলো। তাইলে এই ইসলাম যে করলো এবং তার যে ঈমান, ইসলাম আর ঈমান কি দুইটা আলাদা জিনিস কিনা? আসলে এই ২ টা শব্দ অনেক সময় আমরা একে অপরের পরিবর্তে ইউজ করি। যে হ্যাঁ, সে মুমিন বা সে ঈমান আনছে। হ্যাঁ, সে ইসলামে প্রবেশ করছে, সে ঈমান আনছে। হ্যাঁ, ইসলামে প্রবেশে এদের মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য আছে। তো এই পার্থক্যটা একটু আমরা যারা ইসলাম নিয়ে চর্চা করতেছি, যারা ইসলাম নিয়ে দিন যাপন করতেছি আমাদের একটু জানা দরকার। আর এগুলো আমরা সব জানি। কিন্তু এগুলো আমরা নিজেদের মধ্যে কি করতেছি? একজন আরেকজনকে স্মরণ করাইতেছি যাতে আমাদের ঈমানটা বৃদ্ধি পায়। তো ইসলাম কি? ১ম এই আসি। ইসলাম এবং ঈমান বুঝতে হলে ইসলাম হচ্ছে আনুগত্য করা মানে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, বিনয় প্রদর্শন করা। কাকে? ইসলামিক পরিভাষায় আল্লাহর ইচ্ছা অনিচ্ছার কাছে নিজের ইচ্ছা অনিচ্ছাকে আত্মসমর্পণ করা এবং তার প্রতি বিনয়ী হওয়া। আর ইসলামের মৌলিক ভিত্তি ৫ টি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করছেন যে ইসলাম ৫ টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। একটা হচ্ছে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, রমাদান মাসে রোজা রাখা আর হজ আদায় করা। তাহলে এটা সহিহ বুখারী এবং মুসলিম। এটা নিয়ে আমরা আলাপ করছিলাম। তাহলে ইসলামের যেই কাজগুলো আমরা দেখতেছি দেখেন সাক্ষ্য দেওয়া তার মানে এটা মানুষ জানবে যে আমি সাক্ষ্য দিচ্ছি। সালাত কায়েম করা তার মানে মানুষ দেখতেছে আমি নামাজ পড়তেছি অথবা আমি মসজিদে যাচ্ছি। যাকাত দেওয়া মানুষকে আমরা অনেক সময় মাইক করে বলি যে যাকাত দেওয়া হবে, হ্যাঁ? তারপরেও আমরা দেখা যায় যাকাত দিলে অনেক সময় দেখে যে হ্যাঁ সে টাকা দান করতেছে। কাউকে না কাউকে সে টাকাটা দেয় যে ভাই আমার যাকাতটা আদায় করে দেন বা যাকাতটা আদায় করে সে হয়তো না বললেও বলে যে টাকা দিচ্ছে। তাহলে এই দেওয়াটা তো মানুষ দেখে। এবং রমজানের রোজা রাখা।
অন্তত সে না খেয়ে আছে এটা মানুষ দেখে, রাইট? কিন্তু আসলেই আছে কিনা সেটা আল্লাহ দেখতেছেন। সেটা জন্য আমরা, সেটা ঈমানের বিষয়। সেটা আপনার অন্তরের সাথে তাকওয়ার বিষয়। তো সেটা আল্লাহ শিখান এই রমাদানের মাধ্যমে, যেটা আমরা বলছি। আরেকটা হচ্ছে হজ আদায় করা। আমরা হজ আদায় করার সময় মানুষে গিয়ে বলি, ভাই মাফ-টাফ করে দিয়েন যদি ফিরে না আসি। তার মানে হজ করার সময় সে বলে আসে যে আমি হজ করতে যেতেছি এবং না ফিরে আসলে আমাকে মাফ করে দিন। তাহলে এগুলো হচ্ছে বাহ্যিক কর্ম এবং আনুগত্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তার মানে আপনি আল্লাহকে কতটুকু মানেন, এইটা এই ৫টা দিয়ে আপনি প্রমাণ করেন সমাজের কাছে। যাতে আপনাকে কি করায়, মুসলিম কবরে কবরে কবরস্থিত করা হয়। যেমন একজন লোক ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তার মানে সে মুসলিম এবং সে সাক্ষী দিছে, কারণ প্রত্যেক নামাজেই তো সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আত্তাহিয়াতুর মধ্যে পড়ে, তাই না? তার মানে সে সাক্ষ্য দিতেছে এবং সাক্ষ্য দিতেছে দেখেই সে নামাজ পড়তে যাচ্ছে। একজন লোক মুসলিম না, তাহলে তাকে প্রথমে এই সাক্ষ্য দিয়ে ইসলামে প্রবেশ করতে হবে। তারপরে কি? তারপরে সে তাকে সালাত কায়েম করতে হবে। তারপরে যাকাত দিতে হবে, হজের সময় হজ করতে হবে এবং রমাদানের মাসে রোজা রাখতে হবে। এই ৫টা কাজের কোনো একটা কাজ যদি সে ছেড়ে দেয়, তখন ইসলামিক স্কলাররা তাকে আসলে মুসলিম হিসেবে বলে যে তাকে তো মুসলিম বলা যায় না। হ্যাঁ, এখন সে হয়তো ভিতরে করতে পারে, আমরা জানি না। তখন তাকে ভালো মুসলিম বলা হয় না। কেউ, আচ্ছা। তারপরে আমরা ইসলামটা বুঝে গেলাম যে ইসলামটা বাহ্যিকভাবে প্রমাণ করতেই হবে। এখন ঈমানটা হচ্ছে অন্তরের বিষয়। যে অর্থ হলো বিশ্বাস বা পূর্ণ আস্থার সাথে গ্রহণ করা। তার মানে আমি যে নামাজ পড়তেছি, পরিপূর্ণ বিশ্বাস করে নামাজ পড়তেছি। আমি যে যাকাত দিচ্ছি, আমার মনে কোনো কষ্ট নাই। হ্যাঁ? কোনো ইয়া নাই। যে আল্লাহ এটা দিছেন, আমার এটা ভালো। আমার সম্পদটাকে পবিত্র হচ্ছে। যাকাত মানে হচ্ছে পরিশুদ্ধ করা। হ্যাঁ? রমাদানও হচ্ছে কি আমাদের শরীরের যাকাত। ঠিক আছে? যাকাত মানে হচ্ছে পরিশুদ্ধ করা। ঈমানের মূল স্তম্ভ ৬টি। তার মানে যে আমি যে অন্তরে বিশ্বাস করতেছি, এটা কি বিশ্বাস করতেছি? আমি মূলত ৬টা জিনিস বিশ্বাস করতেছি। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। যে ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস। তার মানে এই যে একটা হচ্ছে সাক্ষী দিছি, এটা মুখে দিছি। কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিনা অন্তরে, এটা কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ দেখতেছে না। ফেরেশতাদের প্রতি বিশ্বাস, এইটাও অন্তরে। অনেকে ফেরেশতা বিশ্বাস করে না, যে আমি দেখি না। ঠিক আছে? তাইলে তো তার ঈমানটা তাইলে পরিপূর্ণ হইল না। ঈমান থাকলো না। কিতাব-সমূহের প্রতি বিশ্বাস, মানে প্রত্যেকটা বিষয়ের প্রতি বিশ্বাস করতে হবে। এমন একটা বিষয় যদি ছেড়ে দেয়, যে আল্লাহর কোরআন মানে না, তাইলে কিন্তু তার ঈমান হইল না। নবীদের প্রতি বিশ্বাস, তাহলে সব নবীকেই মানতে হবে। যে হ্যাঁ, আল্লাহ নবীদেরকে পাঠাইছেন। এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস। দেখেন, আপনি ভালো কাজ, খারাপ কাজ থেকে বিরত থাকবেন, ভালো কাজ করবেন। এই কিয়ামতের প্রতি বিশ্বাস থেকে। অনেকে যদি বলে যে আমি আল্লাহ বিশ্বাস করি, সবকিছু বিশ্বাস করি, কেউ কিয়ামতে বিশ্বাস করি না। কেন? কারণ আমি তো এটা দেখি না। হ্যাঁ? আখিরাতে কবরে আযাব আছে, এটা আমি দেখি না। তো এখন কিয়ামত দিনের প্রতি বিশ্বাস, এটা একটা বড় বিষয়, যে আপনি ভালো কাজ করবেন, খারাপ কাজ করবেন না। এবং তকদিরের ভালো-মন্দ। যে অনেকে মনে করে যে আমি এগুলো হাতের কামাই আমার। না, আপনার হাতের কামাই না। আপনি চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ আপনার ভালো-মন্দ নির্ধারণ করছেন। কোনটা আপনার জন্য ভালো হবে, কোনটা আপনার জন্য খারাপ হবে, সেটা আল্লাহ থেকে নির্ধারণ করেন। তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বলছি যে ইনশাআল্লাহ বিস্তারিত আলাপ করব। এটা ৮ম রমাদান থেকে শুরু হবে। ৭ম রমাদান পর্যন্ত আমরা ঈমানের এই বিভিন্ন বিষয়ের দিক নিয়ে আলাপ করব। তো যেটা বললাম যে আর এটা আসলে কি একটু বুঝার বিষয়, এজন্য প্রতিদিন অল্প করে আলাপ করি, যাতে আমরা আস্তে বুঝার চেষ্টা বুঝতে পারি। আর তাইলে এখন ঈমান আর ইসলামের মধ্যে, তাহলে ঈমান মূলত অন্তরের বিশ্বাস এবং আস্থার উপর ভিত্তি করে গঠিত হয়। তাহলে এখন পার্থক্যটা দেখেন, আমরা পাশাপাশি রেখে শিখে বুঝে ফেলি, যেটা আমাদের সবসময় মনে রাখবে। ইসলাম হচ্ছে আত্মসমর্পণ ও আনুগত্য। আর ঈমান হচ্ছে দৃঢ় বিশ্বাস এবং নিশ্চিত আস্থা অন্তরের মধ্যে। এবং আত্মসমর্পণ করে আনুগত্যটা আপনি কি করবেন? মানুষের সামনে দেখবে, মানুষ দেখবে আপনি আনুগত্য করতেছেন। তো মূল ভিত্তি বাহ্যিক ইবাদত ও কর্ম, যেটা ৫টা কাজ। শাহাদা, সালাত, যাকাত, সওম এবং হজ। আর মূল ভিত্তি হচ্ছে অন্তরের বিশ্বাস, যেটা হচ্ছে ৬টি। আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত এবং তকদিরে বিশ্বাস। এবং যার ইসলাম আছে তাকে বলা হয় মুসলিম, যে সে ইসলামে প্রবেশ করছে। আর যার ভিতরে ঈমান আছে সে হচ্ছে মুমিন। তার মানে যে আযান দেয় সে মুয়াজ্জিন, ঠিক আছে? যে যার মধ্যে ইহসান আছে সে হচ্ছে মুহসিন। তাহলে যে ইসলামে প্রবেশ করলো সে হচ্ছে মুসলিম, যে ঈমানে প্রবেশ করলো সে হলো মুমিন। তার মানে যার ভিতরে যে জিনিসটা আছে সে হলো সেটা। এখন ব্যক্তিটা কি ইসলামের বাইরে ও কেউ বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করতে পারে। তার মানে কেউ চাইলেই অমুসলিম থেকে মুসলিম হইতে পারে। আর ঈমান ছাড়া প্রকৃত মুসলিম হওয়া সম্ভব নয়। তার মানে ঈমান থাকলে আপনি প্রকৃত মুসলিম হলেন। আর মুসলিম হইলেই আপনি আবার ঈমানদার হইলেন, ব্যাপারটা এমন না। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বা কোরআনে এটার ব্যাপারে অনেক ডিটেইলস কথা আছে, যে ইসলাম ও ঈমান একে অপরের সাথে সম্পর্কিত। যে প্রত্যেক মুমিন মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নয়। যে একজন ব্যক্তি বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করলেও তার অন্তরে ঈমান নাও থাকে, সে প্রকৃত মুমিন নয়। তার মানে আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতার উপর বিশ্বাস, কিতাবে বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস,
হ্যাঁ, আখিরাতে বিশ্বাস এবং তকদিরে ভালো মন্দে বিশ্বাস। এটা না থাকলে সে মুমিন হবে না। আল্লাহ বলেন, বেদুইনরা বলে, এটা কোরআনের আয়াত কিন্তু, আমরা ঈমান এনেছি। ওই বেদুইনরা কি বলতেছে? যে আমরা ঈমান আনছি। তখন আল্লাহ বলতেছেন, বলুন তোমরা ঈমান আনোনি। বরং বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। কারণ ঈমান এখনো আমাদের অন্তরে, তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তা আল্লাহ বলতেছেন যে একজন লোক প্রথমে মুসলিম হয়, তার মানে সে ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করেছি, কিন্তু তোমরা এখনো ঈমান আনো নাই। ঈমান আনানোর বিষয়টা কি? ওই অন্তরে পরিপূর্ণ আস্থা থাকা, বিশ্বাস থাকা। দেখেন আমরা রমাদানের যে ফজিলতের জন্য চিন্তা করতেছি যে রমাদানে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, তার জন্য প্রথম শর্ত ঈমান আনা, যে তার ঈমান এবং সওয়াবের আশায়। তার মানে আমাদের পরিপূর্ণ বিশ্বাস করতে হবে এই ৬টা বিষয়ের উপরে। তাহলে গিয়ে আমরা কি হইতে পারবো? মুমিন হইতে পারবো। যে বেদুইনরা যে মুমিনের দাবি করছে, আমরা আল্লাহ যদি, আল্লাহ আমাদের অন্তর অবস্থা জানে। তা আল্লাহ বলতেছে না, তোমরা ইসলাম গ্রহণ করছো, যে রমাদান পালন করতেছো, কিন্তু তোমরা এখনো ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। এ থেকে বোঝা যায় ইসলাম বাহ্যিক আনুগত্যের বিষয়, আর ঈমান হলো সত্যিকার সত্যিকার অন্তরের বিশ্বাসের বিষয়।